একবার সাংবাদিকরা একটা ইন্টারভিউতে আহমদ ছফাকে জিজ্ঞাসা করলেন যে আপনার মতে বাংলা সাহিত্যে ক্লাসিক উপন্যাস কোনটা। তখন কিন্তু আহমদ ছফা কোনো প্রকার ভূমিকা ছাড়াই বলেছিলেন তার স্বরচিত উপন্যাস ওঙ্কারই হলো বাংলা সাহিত্যের ক্লাসিক উপন্যাস। সবচেয়ে মজার ব্যাপার হলো এই উপন্যাস কিন্তু কোনোভাবে 50 পৃষ্ঠার ঊর্ধ্বে না, অর্থাৎ এর যে পৃষ্ঠা সংখ্যা এটা বই টু বই ভ্যারি করে। অর্থাৎ কোনো কোনো বই এটা 30, কোনো কোনো বই এটা 40, বা কোনো কোনো বইতে এটা আবার 45 পৃষ্ঠারও রয়েছে। তো এত ছোট একটা উপন্যাসকে আহমদ ছফা, অর্থাৎ যে গল্পটা আছে সেই গল্পটাকে আহমদ ছফা কেন উপন্যাস বলেছিল, এটা নিয়ে সেই সময় অনেক সমালোচনা হয়েছিল, কিন্তু কেউ তখন আহমদ ছফার মতের ঊর্ধ্বে যেতে পারেনি। তো আহমদ ছফার লেখা অঙ্কর উপন্যাসটা হলো আজকে আলোচ্য বিষয়। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায়। ওঙ্কার হলো আহমদ ছফার লেখা একটা উপন্যাস, যেটাকে প্রতীকী উপন্যাসও বলা হয়। তো এই উপন্যাসটা রচিত হয়েছে 69 সালে গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে, অর্থাৎ গণঅভ্যুত্থানের যে পূর্ববর্তী এবং মধ্যবর্তী সময় আছে সেই সময়ের যে বাংলার একটা সমগ্র ইতিহাস এত সুন্দরভাবে আহমদ ছফা এই বইটাতে ফুটে তুলেছেন, যেটা প্রশংসার দাবিদার অবশ্যই। এবং সবচেয়ে মজার বিষয় হলো এই বইটাতে কিন্তু কোনো চরিত্রের সংলাপ নেই, অর্থাৎ কোনো চরিত্র যে কথা বলবে সেটাও কিন্তু নেই। আরেকটা হচ্ছে আশ্চর্যজনক দিক হলো এই বইটাতে কিন্তু যে চরিত্রের কথা উল্লেখ করা আছে তারও কোনো নাম নেই, অর্থাৎ নামবিহীন একটা চরিত্রের গল্পটা আমরা পড়ব। তো বইটা হচ্ছে একজন যুবককে কেন্দ্র করে তার পরিবারের যে উত্থান পতন এবং তাদের জমিদারিত্বের যে কথাটা আছে সেই উত্থান পতনের গল্পটা দিয়েই বইটা শুরু হয়। এবং সেখান থেকে আমরা জানতে পারি যখন যুক্ত ফ্রন্ট গঠিত হয় তখন কিন্তু বাংলা থেকে জমিদার প্রথাটা বিলুপ্ত করে দেওয়া হয়। তো সেই প্রথা যখন বিলুপ্ত হয়ে যায় তখন কিন্তু ওই যুবকদের যে জমিদারিত্ব ছিল আগে ছোটখাটো, সেটা বিলীন হয়ে যায়। তো হয়ে যাওয়ার পরে তার পারিবারিক দিক থেকে বিভিন্নভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং সেই সময় তারা এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে। তো সেই পরিস্থিতি থেকে উদ্ধার হওয়ার জন্য সেই সময়কার একজন বিত্তবান ব্যক্তি ছিলেন যাদের সাথে তাদের একটা মামলা চলে। তো সেই হচ্ছে ওই যুবককে প্রস্তাব দেয় যে তার একজন বুয়া মেয়েকে বিয়ে করতে হবে এবং বুয়া মেয়েকে যদি বিয়ে করে তাহলে তাকে একটা ভালো চাকরি ব্যবস্থা করে দেবে এবং হচ্ছে তাদের পরিবারের একটা সচ্ছলতা আসার তখন একটা সুযোগ আছে। তো তখন অনেকটা বাধ্য হয়ে সে যুবকটা সে বোবা মেয়েকে বিয়ে করে। তো তারপরে তাদের জীবনে একটা টার্নিং পয়েন্ট চলে আসে এবং অনেকগুলো ঘটনা এখানে ঘটতে থাকে, যেটা যখন বইটা পড়বেন তখন আপনারা জানবেন। তো এই যে দুজন মানুষের কথা বললাম আমি, একজন যুবক এবং তার স্ত্রী, বোবা স্ত্রী, তো এদের দুজনের মাধ্যমে আহমদ ছফা এত সুন্দরভাবে অনেকগুলো দিককে ফুটে তুলেছেন যেটা ভাবার্থ দিক থেকে অসীম। এটা ভাবনা চিন্তা করতে গেলে শেষ হবে না। তো এরকম অনেকগুলো বিষয় আছে এখানে এবং তার পাশাপাশি 69 গণঅভ্যুত্থানের একটা উত্তাল পরিস্থিতি সেই সময়কার কেমন বাংলার উপর প্রভাব ফেলেছিল সেই বিষয় সম্পর্কে ব্রিফলি তো আপনারা এখান থেকে জানতে পারবেন। তো এমন মহান উপন্যাসটা অবশ্যই পড়বেন জীবনে একবার হলেও। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করতে চাই, কারণ এটা জীবনে একবার হলেও পড়ার মতো বই। কারণ উপন্যাসের ছলে আহমদ ছফার যে লেখার কারিশমা এখানে তিনি দেখিয়েছেন, বাক্যের গঠন, শব্দ চয়ন এবং এত সুন্দরভাবে তিনি কোনো সংলাপ ছাড়া স্টোরি টেলিং করে গেছেন যেটা অসাধারণ। এটা আহমদ ছফা ছাড়া অন্য কেউ পারবে কিনা আমার মনেও হয় না, কারণ আহমদ ছফার যতগুলো বই আমি পড়েছি সবগুলো বইতে তার ভাষার ব্যবহার এবং শব্দ চয়ন দেখে বরাবরই মুগ্ধ হয়ে গেছি, কিন্তু এই বইটাতে মনে হয় সেটার মাত্রা একটু বেশি, যার কারণে আমি আরো বেশি মুগ্ধ হয়েছিলাম। তো বইটা অবশ্যই সবাইকে রিকমেন্ড করার মতো। তো আমি সবাইকে রিকমেন্ড করব, যারা পড়তে চান অবশ্যই পড়বেন বইটা, যারা পড়েননি তারা অবশ্যই কালেক্ট করে পড়বেন এটা। তো এখন আসি বইটার কোয়ালিটি নিয়ে। তো আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন এটা হলো স্টুডেন্ট ওয়েস্ট থেকে প্রকাশিত এবং এই বইটার একই মলাটে বাংলা এবং ইংরেজি দুটো ভার্সনেই পাওয়া যায়। অর্থাৎ প্রথম দিক থেকে যদি আপনি পড়তে থাকেন, অর্থাৎ এদিক থেকে যদি আপনি পড়েন তাহলে আপনি দেখতে পাবেন বাংলা। আবার যদি আপনি উল্টো দিকে করেন তাহলে উল্টো দিকে করলে যে এপাশে দেখতে পারবেন দি ওম নামে হচ্ছে ইংরেজি যে অনুবাদটা আছে সেটা। অর্থাৎ আপনি যদি স্বাচ্ছন্দ্য বোধ করেন যে ইংরেজিতে পড়বেন তাহলে আপনি ইজিলি এই একই বই থেকে ইংরেজিতে পড়তে পারবেন। আবার আপনি যদি চান যে বাংলাতে পড়বো তাহলে এদিক থেকে বাংলাতে পড়তে পারেন। তো এটা একমাত্র স্টুডেন্ট ওয়েজেরই হচ্ছে সংস্কার, মানে তাদের থেকে এই বইটা এসেছে। এরকম অন্য কোনো বই আছে কিনা যেটার একই মলাটে ইংরেজি এবং বাংলা পাওয়া যাবে সেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। তবে আপনারা যারা বইটা সংগ্রহ করতে চান এবং আপনারা যদি মনে করেন যে একটা ভালো কোয়ালিটির বই সংগ্রহ করব তাহলে আপনারা এটা সংগ্রহ করতে পারেন। কারণ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে। এবং অবশ্যই বুক স্টাইলস বাই পল্লবের যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে সেটা সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।